কলেজ থেকে উত্তরা আধুনিকে ৩-৪ জন এমন, আমি ভালো করে গণিনি, ওদেরকে নিয়ে এসেছি। আর ওখান থেকে এই মেডিকেলে নিয়ে এসেছি ৩ জনকে। কারো নাম বলতে পারেন? হ্যাঁ, মেয়েটার নাম ছিল মাহিয়া, আর ছেলেটা আর বাচ্চাটার নাম আমি বলতে পারছি না। জুনিয়র সবাই পুড়ে যাওয়া ছিল। যখন ঘটনা ঘটে তখন আমি পিছে দিয়ে তাকিয়ে দেখি যে আগুন সব ভলক্যানোর মতো এক্সপ্লোড করছে। আগুন জ্বলছিল। ক্লাস হচ্ছিল কিনা ওদের আমি বলতে পারবো না, কারণ আমাদের কলেজে ডিফারেন্ট ক্লাসের ছুটির টাইমও ডিফারেন্ট হয়। বুঝিনি আপনার কথা। মানে সেখানে মূলত জুনিয়রদেরই ক্লাস হতো, ইংলিশ ভার্সনের। হ্যাঁ। AutoPay on, hassle's gone. Sign up for PataPay. PataPay, your universe, your way. তেমন ধারণা নেই, কিন্তু অনেক বেশি আহত হবে অবশ্যই, আনুমানিক। কারণ আমি তখন আসলে তেমন খবর নিইনি, কারণ সামনে যারা ছিল আমি তাদেরকেই নিয়ে এসেছি। আপনি তো দেখেছেন? জি 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 জি। সেই জায়গাটা ফার্স্ট গ্ল্যান্স কি দেখেছেন? আমি দুইটা সাউন্ড শুনেই পিছের দিকে তাকিয়ে দেখি যে বিস্ফোরণ হয়েছে, অনেক বেশি ভলক্যানোর মতো এক্সপ্লোড করছে সব কিছু। আর মানুষ অনেক দৌড়াচ্ছিল, দৌড়ে দৌড়ে বাহিরের দিকে আসছিল। তখন আমি একটু সাইড হয়ে দাঁড়িয়েছি, বা আমারও ইন্টেনশন ছিল যে ভিতরে আমার কলেজের কি হয়েছে, আমার ভাই বোনরা কেমন আছে সেটা জানার জন্য আমি আস্তে আস্তে ভিতর দিকে আসছিলাম। সবাই দৌড়ে বাহির হয়ে যাচ্ছিল, কিন্তু আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছিলাম জানার জন্য। কারণ এই কলেজ আমার নিজের পরিবারের মতোই। এই কলেজে আমার পুরো পরিবারের সবাই পড়েছে, আমার খালামণি, মামা, আমার ভাই বোন অনেকেই আছে এই কলেজে। তো স্বাভাবিকভাবে আমার কাজিনরা কেমন আছে তাদের খবর নেওয়ার জন্য আমি গিয়েছি ওখানে। তারা পড়েনি, আমি তো একদম যখন হয়েছে তখনই হয়েছে, মানে ছিলাম ওখানে। তখন যারা আহত ছিল তারা খুব আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতেছিল, ওদের ড্রেস পরা, ওদের চেহারা দেখার মতো না, চুল পড়ে গিয়েছে। তারা এসে আমাদের কাছে বলতেছিল যে আপু কিছু করো, বাঁচাও। আর সেনাবাহিনীর মানুষরা কন্ট্রোল করার চেষ্টা করতেছিল। আমি এমআইতে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম, তখন আমাকে বললো যে না, এখানে হবে না, ওদেরকে নিয়ে চলে যাও অন্য মেডিকেলে। আমার নাম ফাইরোজ আশকা, আমি 11শ শ্রেণীর ছাত্রী, মাইলস্টোন কলেজ, ইংরেজি মাধ্যম।